রাধে রাধে বন্ধুরা, শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। তো আজকের বানাবো মালপোয়া। দেখতেই পাচ্ছ, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকের কি ব্লগটা হতে চলেছে। তো প্রথমে পরিমাণ মতো সুজি নিয়ে নিলাম, বাটিতে মেপে। আরেক বাটি নিয়ে নিলাম, তো বেশি নেব না। তো এতে তারপরে ময়দা নিয়ে নিলাম, ময়দা নিলাম 3 বাটি, মানে 2 বাটি, আর 3 বাটি হতে একটু কম আছে নিয়ে নিলাম। এবার সুজিটা ভিজিয়ে দেব, 15 মিনিট আলাদা করে ভিজিয়ে নিলাম যাতে একটু নরম হয়ে যায়। ভিজিয়ে নিলাম। তো আজকে বানাবো মালপোয়া, খুবই সহজ। তোমরা হয়তো তোমাদের বাড়িতে বানিয়েছো, কিন্তু দেখো আমি বানাচ্ছি, খুবই ভালো খেতে, খুব সহজেই বানানো যায়। এই ময়দাটা একটু চালিয়ে নিলাম, তো আর 1 বাটি আটা নিলাম। ময়দা 1 বাটি আটা নিয়ে নিলাম। আটাটা দিলে স্বাস্থ্যের পক্ষে ভালো। তো এবারে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি, 1 বাটি নিলাম। আর 1 বাটি নিয়ে নিলাম। তো তোমরা যেরকম চাইবে সেরকম নেবে, তোমরা চাইলে আরও কিছুটা নিতে পারো, যেরকম মিষ্টি খাবে। তো এতে দুধ দিতে পারো, কালো জিরে, মেথি। তো আমি এগুলো কিছুই দিলাম না, শুধু ওই পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এগুলো মাখিয়ে নেব। তো দেখো সুজিটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো অনেকটা ফুলে গেছে এবং আমি অনেকটা নরম হয়ে গেছে। তো সুজিটা এবারে মাখিয়ে নেব, একসঙ্গে মিক্সড করে নেওয়ার পরে গুলনটাকে সুন্দর করে রেডি করে আধ ঘন্টা মতো রেস্ট রাখবো। সবগুলো মিলে 5 মিনিট মতো মাখাবো। মাখার পর তো আমার মাখানো রেডি। তো এবারে তো দেখো প্রত্যেকটা মালপোয়া খুব সুন্দর হয়ে ফুলে যাচ্ছে। তো প্রত্যেকটা মালপোয়া খুব সুন্দর হয়ে ফুলে যাচ্ছে, খুব সুন্দর হয়ে। দেখো একটু প্রথমে একটু তেলটা গরম করে নেবে, তারপরে হালকা কমিয়ে দিয়ে গুলনটা ছেড়ে দিলে আপনি রেডি হয়ে যাবে, ফুলে যাচ্ছে। তো রথ আজ এত পরিমাণ সারাদিন বৃষ্টি হচ্ছে, তো রথে যাওয়ার আর হলো না, তাই বাড়িতে মালপোয়া বানিয়ে নিলাম। তো সারাদিন এত বৃষ্টি হচ্ছে আর রথ দেখতে যাওয়া হলো না। ছেলে মেয়ে বলল যে আজকের মালপোয়া খাবো, তার জন্য বাড়িতে বানিয়ে নিব। তোমরা যারা আমার পেজে নতুন আছো সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, কেমন হয়েছে জানাবে। প্রত্যেকটা মালপোয়া খুব সুন্দর হয়ে ফুলে যাচ্ছে, প্রত্যেকটা মালপোয়া খুব সুন্দর হয়ে ফুলে যাচ্ছে। তো বাড়িতে একবার বানিয়ে খাবে, দেখবে খুবই ভালো লাগে, খুব নরম এবং টেস্টি। তো আগের একটা ব্লগে বাটি সাপটার ভিডিও দিয়েছিলাম। তো দিদি ভাই, দাদা ভাই এবং বোনেরা খুব সুন্দরভাবে আমাকে সাপোর্ট করেছো। দেখো কত সুন্দর হয়ে গেছে, প্রত্যেকটা মালপোয়া খুব সুন্দরভাবে ফুলে গেছে এবং খুবই নরম এবং তুলতুলে। তো তোমাদের আমি একটা দেখাবো কেটে যে কতটা নরম হয়েছে এবং ভিতরে কতটা ফুলকো ফুলকো ফাঁপা হয়েছে। তো খুব সুন্দর, বন্ধুরা এবং দাদারা এবং দিদিভাইরা
খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো এবং সাপোর্ট করেছো। তো তোমরা আমার পাশে থাকবে, সাপোর্ট করবে। দেখো কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা মালপোয়া খুবই নরম এবং ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ফুলে গেছে, খেতেও খুব সুন্দর। তো পুরোটা দেখবে, স্কিপ করবে না। প্রত্যেকটা পিঠে খুব সুন্দর হয়েছে। তো আজকের ব্লগটা কেমন হয়েছে জানাবে। রাধে রাধে। তো রথযাত্রা প্রীতি শুভেচ্ছা থাকলো। আপনারা সবাই ভালো থাকবেন। শুভ রথযাত্রা।